রোজা পূর্ববর্তী জাতির যারা পূর্ববর্তী জাতি তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীর আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনেন, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম এতক্ষণই খানা দানা স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও 1 মিনিটের লাগেও শুইয়া লাইলে চোখ বন্ধ ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে। স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি। স্ত্রী গেছে পাশের ঘরে, কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আসছে। আইসা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে, একটু কাইট হয়েছিল, ঘুমায়। এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বলতেছে ইন্নালিল্লাহ, আপনার তো রোজা শুরু হয়ে গেছে। বুঝা, হ্যাঁ, আমি আর কি করবো এখন, তার কিছুই খাইতে পারে না। তো আজকের সারাদিন উপাস, সারা রাত উপাস, পরের দিন দুপুর বেলা এই সাহাবী বেহুশ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না। কেন? লাগাতার এই কষ্ট। কথা বুঝছেন কিনা? এখান দিয়ে 12, হেন দিয়ে 12, 24 ঘন্টা, আরো ওহেন দিয়ে ধরেন আপনি 6-7 ঘন্টা, প্রায় 30-32 ঘন্টা পরে উনি কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে। আরেক সাহাবী রাত্রিবেলা ঘুম থেকে উঠে বেখেয়ালে ওনার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, তো ওনারও বড় ক্ষতি হইল, কারণ রোজা তো শুরু হয়ে গেছে। এই দুইজনের দুই বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঠিক আছে, চলেন আরো কমান, আপনাকে যে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে যে খুব পছন্দ করি, আপনার উম্মত তো আপনাকে ভালোবাসলে আপনার সাথে যা কিছু সব কিছুকেই আমি ভালোবাসি। আপনার উম্মতকেও ভালোবাসি, আপনার গায়ের চাদরকে ভালোবাসি, আপনার গায়ের কম্বলকেও ভালোবাসি। কোরআনে আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কখনো চাদর গায়ে দিছেন, আল্লাহ বলছে হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিছেন, তা আল্লাহ বলছে হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি? এটা কেমন মায়ের কথা? এই রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা? আল্লাহ যেন বলছে, বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হব? তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন? বাপ কাটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোন গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোন গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোন বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কি মেশিনে ধরা খাইছে? এটা কথা বোঝেন নাই আমনে কদ্দুর জানলে আমারে কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করন দরকার, আমি হেনে যাবো বিচারের লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা বেটা, যে নিজের দেহকে বিকৃত করে
নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়, সাহস কোথায়, তার পৌরুষ কোথায়, বীরত্ব কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তার ইজ্জত দিব কে? তারই সম্মান দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, তো এই দুই সাহাবী, দুইটা ঘটনা ঘটলো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু চলেন সহজ করে দিই, আরো সহজ করে। কুলু ওয়াশরাবু, এই যে দেখেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলে, এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত, এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হলো। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তো স্বামীর পোশাক, স্বামী তো স্ত্রীর পোশাক। একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে, এটাই তো ইনসাফ, এটাই তো আল্লাহর চাওয়া। স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয়, স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয়, বেডিও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী? ডিফেলাস ঠিক না? কি রে বেটা, তুই বেটা তোমার বউ আছে ঘরে, তুমি রং মানুষের বেডি বেও খুব কোথাকার, তোমার তো রোদে টাঙ্গাই তুমি দরকার। যে মহিলা তার স্বামী আছে, সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে একজোড়া জুতা কিন্তু এগুলি সিএনজি আইয়া হরন দিতে আছে আধা ঘন্টা ধরে, এগুলি রেডি। হ্যাঁ রেডি, আগো বাইরন না, না রাখো না, কত রেডি হইতেছে, এগুলি রেডি হয়। এই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে। আরে বোন, আরে মা, কারে দেখাইবা? এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাদনী কাকে দেখাইবা? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা? রাস্তার ওই লম্পট বখাটে যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় সোপড় কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা কদ্দুর সুন্দর করে ভালো হইয়া থাকো, স্বামীর সামনে আসো। হ্যাঁ বেড়া কথা কয় দে, বেড়া বাত রাইনতে রাইনতে জান শেষ, কথা কইতে তো সুন্দর লাগে। এই দিছে বেড়ার গায়ে জামাইয়ের 14 গোষ্ঠী উড়াই দিছে, জামাইয়ের কপালে ভালো কাপড়, ভালো প্রসাদনী, কিছুই জোটে না, জোটে রাস্তার বখাটের কপালে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন এর জন্য কি চমৎকার কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলে স্ত্রীরা এ তো স্বামীর পোশাক, স্বামী এ তো স্ত্রীর পোশাক, মিলে মিশে একাকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আমি জানি তোমাদের কেউ রাত গভীরে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছো, ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি তওবা করো, আমি মাফ করে দিলাম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, এখন হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমরা আমার সিদ্ধান্ত হুকুম তালাশ করো, অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো। এরপরে আল্লাহ বলেন, ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না, ওটা যে কি হয়ে গেছে, তো আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, এবং সাথে সাথে খাও, পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একেবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও, পান করো। তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবহে সাদিকের সাদা নতুন রেখা আসে, দাগ আসে, রেখা, সাদা রেখা, ওই পর্যন্ত খাইতে থাকো।